38 নম্বর ওয়ার্ডে ওয়াকফ এস্টেটের সম্পত্তি নিয়ে বিরোধ নিরসনে নালিশি বৈঠক। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা। আমরা চাইবো যে এটা একটা সুন্দরভাবে যেন সমাধান হয়। ঠিক আছে, এই পর্যন্ত আগামী 15 তারিখ পর্যন্ত উনি কাজ বন্ধ রাখবেন। নগরীর 38 নম্বর ওয়ার্ডস্থ টেকের মোড় আব্দুল আজিজ মালুম ওয়াকফ এস্টেটের কবরস্থান, পুকুর ও পুকুর পাড়ের মালিকানা এবং দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিরসনে এক নালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 1 আগস্ট শনিবার সকাল 11 ঘটিকায় নির্মাণাধীন আব্দুল আজিজ মালুম মসজিদ প্রাঙ্গণে এই নালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধপূর্ণ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। নালিশি বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ মোহাম্মদ হানিফ সৌদাগর, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আজম উদ্দিন, হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বন্দর থানা ছাত্র দলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী। জায়গা মসজিদের হোক পুকুরের হোক, আমরা অনুরোধ থাকবে যে সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। শান্তি শৃঙ্খলা বজায় না রাখলে তাহলে এটার দায় দায়িত্ব কিন্তু নিজেরা বহন করবেন। সেই সময় মামলা হবে। আমরা ওনাকে নিষেধ করেছি মামলায় না যাওয়ার জন্য, যেন আমরা কষ্ট করে চেষ্টা করি দেখব যেটা শেষ করা যায় কিনা। সালিশে, এলাকার সালিশের থেকে বড় কিছু নাই। তো সুতরাং আমরা চাইবো যে এটা একটা সুন্দরভাবে যেন সমাধান হয়। ঠিক আছে, এই পর্যন্ত আগামী 15 তারিখ পর্যন্ত উনি কাজ বন্ধ রাখবেন এবং আগামী 15 তারিখ পর্যন্ত কেউ যেন ওনার ওইখানে গিয়ে হামলা না করে, ওনাকে যেন কোনো হেনস্থা না করে, ওনাকে যেন টিটকিরি না মারে। এলাকাবাসী আপনাদের উদ্দেশ্য বলতেছি, আমাদের নেতা আলহাজ এম এ আজিজ শেখ, আমরা সবাই আসছে এখানে, অনেক মুরব্বীরা, প্রবীণ মুরব্বীরা আসছে, আপনারাও আছেন। আমরা এটা এলাকার সাথে আমাদের ভাই বেরাদের মিল মহব্বত, এলাকাবাসী সবাই মিলেমিশে আমরা সুন্দর একটি ওয়ার্ড গঠন করার জন্য যে কাজগুলি করতেছি সার দ্বারা এটা চলতেছে। আমরা বিনীতভাবে অনুরোধ করবো অন্তত পক্ষে 15 তারিখ পর্যন্ত আপনারা কাউ কোনো জায়গায় এটা নিয়ে উচ্চ বাক্য কারোর সাথে কোনো বিশৃঙ্খলা কথা বলবেন না। আমরা চেষ্টা করব সবাই সম্মিলিতভাবে যার হক তাকে দেওয়ার জন্য। এছাড়া বৈঠকে আব্দুল আজিজ মালুম মসজিদের মুসল্লি, ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি গ্রুপের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে বিরোধপূর্ণ বিষয়টিকে ঘিরে কোনো প্রকার মব ভায়োলেন্স সৃষ্টি না করে ধৈর্য, সংযম ও পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন। তারা সংশ্লিষ্ট সকল পক্ষকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন। বৈঠক শেষে আগামী 15 আগস্ট শনিবার উভয় পক্ষকে 2 জন করে প্রতিনিধি নিয়ে পুনরায় একটি বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ স্থানে সব ধরনের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।